বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে বাঁচাতে গিয়ে আইসিইউতে আইনজীবী। নৃশংস অত্যাচার চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর। দেশ ছেড়ে বিদেশে চিকিৎসা করানোর রাস্তা বন্ধ। বাংলাদেশে অপরাধ কি হিন্দু হওয়া, নাকি হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার হওয়া? কারা এমন নৃশংস অত্যাচার করলো চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের উপর? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা। প্রতিবাদ জমায়েতে হামলা, বিভৎস মারধর করা হয় রমেন রায়কে। তার খুলি ফেটে যায়। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। ভর্তি রয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তিনি আন্দোলন করছিলেন এবং সেই সময় তিনি আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম যোগাযোগ করে রমেন রায়ের বোনের সঙ্গে। সেখানেই আইনজীবী রমেন রায়ের বোন তুলে ধরেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আক্রান্ত আইনজীবী রবীন্দ্রনাথ রায়ের বোন চন্দ্রা রায় বলেন, প্রথমে অনেক গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে, তারপরে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। আঘাতে মাথার খুলিটা বের হয়ে গেছে। জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শাহবাগে যে প্রতিবাদ জমায়েতের ডাক দেওয়া হয়েছিল, সেখানে হাজির হয়েছিলেন বছর 48-এর আইনজীবী রবীন্দ্রনাথ রায়ও। সেই জমায়েতে বর্বরোচিত হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এটা মেজর, আর সারা শরীরে তো আছেই অনেকটা আঘাত। মাথার আঘাতটা সবচেয়ে বেশি, যা আমাদের পরিবারের ওপর দিয়ে যাচ্ছে। আমরা জানি না পরিবারের আরও সবাই বেঁচে থাকবে কিনা, প্রাণ থেকেও যেন নেই। হাসপাতালের বেডে পড়ে রয়েছে শরীরটা, কিন্তু কোনো সার নেই। প্রশ্ন উঠছে, বাংলাদেশের সরকারের তরফ থেকে এরপরও সাহায্যের কোনো হাত বাড়ানো হয়নি, সাহায্যের কোনো চেষ্টা করা হয়নি। আক্রান্ত আইনজীবী রবীন্দ্রনাথ রায়ের বোন চন্দ্রা রায় তিনি জানাচ্ছেন, সরকার থেকে আমাদেরকে যোগাযোগ করা হয়েছিল, বলা হয়েছিল সহযোগিতা করবেন। পরবর্তীতে আর যোগাযোগ করেনি কেউ। পরবর্তীতে যোগাযোগ করার আমরা চেষ্টা করেছিলাম, কেউ ফোন রিসিভ করেনি। অর্থনৈতিক কোনো সহায়তা পাইনি। আজকে কতদিন হলো আইসিইউতে সেই অবস্থাতেই পড়ে রয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাংলাদেশের প্রাইভেট একটা হাসপাতাল, সেখানে প্রতিদিন অনেক কস্টলি, বাংলাদেশের প্রায় 1 লক্ষ টাকার উপরে যাচ্ছে। এখন ওর যেটা চিকিৎসার প্রয়োজন, উন্নত চিকিৎসার, সেটা এদেশে সম্ভব নয়। এক্ষেত্রে রমেন রায়ের বোনকে প্রশ্ন করা হয়, তাকে কি কোনোভাবে ভারতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? প্রশ্নের উত্তরে আইনজীবীর বোন বলে, এখন ওকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার অনেক প্রসিডিওর আছে, অনেক খরচের ব্যাপার আছে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশের শান্তির প্রতীক, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূস এর কি জবাব দেবেন? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।